এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 7 নং প্রশ্নের খ নাম্বার প্রশ্নের সমাধান। আমাদের 7 নং এ দেওয়া আছে, যদি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু a1 divided by a cube plus 1 divided by b cube plus 1 divided by c cube equal a cube plus b cube plus c cube। তার মানে আমাদের কি করতে হবে, এই সবটাকে অঙ্ক করে এরকম একটা আনসার বানাইতে হবে। তার জন্য আমরা এটা সমাধান করতে জন্য কি করতে হবে, যা আমাদের দেওয়া আছে তা আগে লিখতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। বা আমরা কি জানি, অনুপাতের প্রথমে যেটা থাকে এটা হলো পূর্ব রাশি, পরে যেটা থাকে এটা উত্তর রাশি। প্রথমে যেটা এটা পূর্ব রাশি, পরেরটা উত্তর রাশি। তাহলে পূর্ব রাশি উপরে, উত্তর রাশি নিচে। এটার ক্ষেত্রে পূর্ব রাশি উপরে, উত্তর রাশি নিচে, আর অনুপাত মানেই ভাগ। তাহলে আমরা কি দিতে পারি, a ডিভাইডেড বাই b ইকুয়াল b ডিভাইডেড বাই c। বা এখন আমরা এখানে আড়াআড়ি গুণ করতে পারি, উপরেরটার সাথে নিচেরটা এবং এই নিচেরটার সাথে এই উপরেরটা। তাহলে b এর সাথে b গুণন দিলে আমাদের কি হয়, b স্কয়ার ইকুয়াল এর সাথে c গুণন দিলে ac। তাহলে আমরা b স্কয়ারের মান কি পেলাম, ac, অথবা ac এর মান b স্কয়ার। এখন আমরা বাম পক্ষ সমাধান করব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, আমাদের আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। আমরা দিলাম, দেওয়ার পরবর্তীতে এখন আমরা কি করতে পারি, এই তিনটা যা আছে আমাদের তাই থাকবে, এটার কোনো কাজ নেই। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করতে পারি, একবারে গুণ করে দেই। a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সাথে এটা একবার গুণ করব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সাথে একবার 1 বাই b কিউব গুণ করব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সাথে একবার 1 বাই c কিউব গুণ করব, এই ব্র্যাকেট বাদ। তাহলে আমাদের কি থাকতেছে, a কিউব, কারণ উপরে 1 এর সাথে এটা গুণ দিলে যা আছে তাই, আর এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে a কিউব গুণ দিলে a কিউব যা আছে তাই। এই ব্র্যাকেট আমরা বাদ দিয়ে দিলাম, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, ব্র্যাকেট বাদ। a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সাথে উপরের 1 গুণ দিলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে b কিউবের সাথে এটার নিচে মনে মনে 1 এর সাথে গুণ দিলে b কিউব যা আছে প্লাস 1 এর পরিবর্তে আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিভাবে হইলো, 1 এর সাথে এটা আমরা গুণ দিলাম, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে c কিউব গুণ দিব, c কিউব ইকুয়াল। এখন আমরা এখানে কি করব, নিচের ডি যা আছে তাই, a কিউব যা আছে তাই, এখানে আমরা কি করব, এই b স্কয়ারের একটা মান আমরা এখানে বের করছি, b স্কয়ারের মানটা আমরা বসাই দিব, কি আছে ac, a স্কয়ার ইনটু b স্কয়ারের পরিবর্তে ac ইনটু c স্কয়ার যা আছে প্লাস b কিউব। এখানে আমাদের b স্কয়ারের মান বসাবো না, আমরা এই দুইটাকে একসাথে করব, a আর c, এই দুইটাকে একসাথে করে দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা বাইরে দেব, ইনটু b স্কয়ার যা আছে প্লাস c কিউব যা আছে তাই। এইটার ক্ষেত্রে আমরা আবার b স্কয়ারের মান বসাই দেব, তাহলে a স্কয়ার যা আছে তাই ইনটু b স্কয়ারের মান কি ac ইনটু c স্কয়ার যা আছে তাই ইকুয়াল। আমরা এখন কি করতে পারি, নিচের a কিউব যা আছে তাই থাকলো, উপরে a স্কয়ারের সাথে a গুণ দিলাম, হলো a কিউব ইনটু c এর সাথে c স্কয়ার গুণ দিলে c কিউব প্লাস নিচের b কিউব যা আছে তাই, এই a আর c এটার মান আছে, ac এর মান কি b স্কয়ার, ac এর পরিবর্তে আমরা b স্কয়ার দিব এবং ব্র্যাকেট দিয়ে যে বাহিরে একটা স্কয়ার ছিল এই স্কয়ারটা আমরা দিয়ে দিব, ইনটু b স্কয়ার যা আছে প্লাস
সি কিউব, উপরে এ স্কোয়ারের সাথে গুণ দিলাম আমরা, কি হইল এ কিউব, সির সাথে সি স্কোয়ার গুণ দিলাম ইন্টু সি কিউব। এখন আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি, এ কিউব কিউব কাটা, বি এটা কাটা যায় না, এটা যা আছে তাই, এই সি কিউব কাটা। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, আমাদের আমরা যদি এটা শেখ করি, উপরে থাকতেছে সি কিউব প্লাস এখানে কি থাকতেছে বি স্কোয়ারের উপরে একটা স্কোয়ার দিলে কি থাকতেছে আমাদের বি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার, নিচে বি কিউব যা আছে প্লাস এই সি কিউব কাটা গেলে থাকতেছে শুধুমাত্র প্লাসের এ কিউব। এখন আমরা সাজায় লিখবো, এ কিউবটা সামনে লিখবো, সি কিউবটা পিছনে লিখবো, দিলাম আমরা এ কিউব প্লাস এটার কাজটা আমরা করি, নিচের বি কিউব যা আছে তাই, পরে বি পাওয়ার 4 এর সাথে বি স্কোয়ার যদি আমরা গুণ করি হয় বি পাওয়ার 6। এটা কিভাবে হয়, 4 আর 2 গুণ দিলে তো 8 হওয়ার কথা, 6 কিভাবে হইল? আমরা কি জানি দুইটা মাঝখানে কি আছে, গুণন চিহ্ন। ভিত্তি যদি দুইটা সমান হয় তাহলে ভিত্তি দুইটা থেকে আমরা একটা নিব, আর পাওয়ার গুলা গুণ থাকলে যোগ হয়ে যায়। তাহলে আমরা একটা বি নিলাম, 4 আর 2 যদি আমরা যোগ করি 6, আর এই সি কিউবটা আমরা পিছনে লিখলাম। এখন এ কিউব যা আছে তাই প্লাস বি কিউব দ্বারা বি পাওয়ার 6 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের থাকতেছে আরেকটা বৃত্তি। এটা কিভাবে হইলো, আমরা এই যে দুইটা বৃত্তি মিল আছে, বৃত্তি দুইটা থেকে একটা নিব, এবং ভাগ যদি থাকে, গুণ থাকলে আমরা যোগ করছি, ভাগ থাকলে আমরা বিয়োগ করবো। তাহলে এই মাঝখানে টান্ডা ভাগ চিহ্ন, 6 থেকে 3 বাদ দিলে আমাদের 3 থাকতেছে প্লাস বি কিউব যা আছে তাই। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ডাকটা দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর সাথে আমাদের হুবহু মিলে গেছে। তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে প্রমাণিত। তার মানে আমরা কি করলাম, এটা প্রমাণ করলাম। একদমই সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা।